নমস্কার সকলকে আমার টক মিষ্টি পরিবারের স্বাগত জানাই। আর আজকে জানেন কি বার? আজকে বার হচ্ছে যে মঙ্গলবার। আজকে আমার ভাইয়ের জন্মদিন। তো সকালবেলায় তাকে উইশ করেছি। সে না, আমি বলছি ছোট যেহেতু এখনও বোঝে না, মানে কেউ হ্যাপি বার্থডে বললে তাকে যে থ্যাংক ইউ বলতে হয় সেটা বোঝে না। তো আমাকে বলছে, আমি এখন বলছি যে হ্যাপি বার্থডে, বলছে যে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে বলতে আছে কি থ্যাংক ইউ বলে বলছে আচ্ছা থ্যাংক ইউ। তো যাই হোক, সবাই মিলে একটুখানি আমার ভাইকে উইশ করে দেবেন। ওর আজকে 12তম জন্মদিন। দেখতে দেখতে 12 বছর হয়ে গেল। আমি যখন 12 বছরের ছিলাম তখন আমার ভাই হয়েছিল। মানে তখন কি মজা, আমরা দু বোন একটা ছোট্ট ভাই পেয়ে ভাইফোঁটা দিতে পারবো, হেভি মজা ছিল। ভাইকে মানুষ করে ফেললাম, ভাই এখন এত বড় হয়ে গেছে। এখন দু বোনের কেউই কাছে নেই, সে একা একা বার্থডে মানাচ্ছে আজকে। তো যাই হোক, সবাই মিলে একটুখানি উইশ করে দেবেন। এখন সকালবেলা বসেছি আমি যে মেথি শাক বাছতে। এই যে মেথি শাকগুলো সেই সানডে মার্কেট গিয়েছিলো, এনেছিল। এবার পড়ে আছে, শুকনো হয়ে যাচ্ছে। তো কালকে ওই মৌরি শাকটা হয়েছিল, বাবা আমি আজকে পর্যন্ত আমার গলা দিছি ঢিকুর উঠছে যখন মৌরি, মানে ওই শাকের গন্ধ আসছে। কি বিচ্ছিরি শাকটা, এই বলেছি এইটাই লাস্ট, আর নয়, যা টেস্ট করার হয়ে গেছে, আমি আর খাবো না এই শাক, যত বেনিফিটই থাকুক। কালকে অনেক কষ্টে খেয়েছি, ওই জন্য আজকে মেথি শাকটা কেমন হয়ে গেছে দেখুন, শুকনো হয়ে গেছে। সন্ধ্যাবেলা এটাকে ভাজা করে হলো। আর এখন কেটেছি এই যে ফুলকপিটা, এতটা রয়েছে, আর অর্ধেকটা ফুলকপি আলু কেটে রেখেছি। ওটাকে একটুখানি নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব, কারণ পোকা পোকা থাকতে পারে, তো সেই কাজটা করব। এখন এই বসে বসে শাকগুলোকে না বাছলে দেখছি আর সন্ধ্যেবেলা বাছলে আর কিছু থাকবে না। আর বাই দ্য ওয়ে, আমি না সকালবেলা মাথায় এখন লেবুর রস মেখেছি, আমি স্নান করিনি। এখন বাজে কটা 11টা মতো, এখন কোনো কাজই হয় না। তো কাজগুলো করব আর মাথায় শ্যাম্পু করব, তার জন্য লেবুর রসটা মেখে নিয়েছি। এত ড্যান্ড্রফ হয়ে গেছে, মানে কিছুতেই এই শীতকালে ড্যান্ড্রফকে দূর করতে পারছি না। তো যাই হোক, কী বলতে গেলাম, এখানে ভীষণ ঠান্ডা পড়ে গেছে কিন্তু। এখানটা জানলাটা দিয়ে রোদ আসছিল বলে এখানটা বসলাম, যে রোদটা ভালো লাগছে গায়েতে। চলে গেছে কতক্ষণ, এখন সূর্য ঘুরে গেছে ওই সাইডটা, আর এদিকে রোদ আসছে না। চলুন আগে ফুলকপিটা বয়েল করতে বসিয়ে দিই, তারপর আমি শাকগুলো বেছে নিই সবগুলো। এই যে এবার এসে আমি সিঁড়িতে বসে আছি, সব কাজ হয়ে গেছে, শ্যাম্পু করেছি, চুলটা ভিজে বলে এই যেখানটা রোদ পড়েছে না, সুন্দর রোদটা এসেছে, সেই জন্য এখানটা বসে চুলটা শুকনো করে নিই, তারপর গিয়ে রান্না করব। কিছু তো রান্না হবে না আজকে, শুধু ফুলকপির তরকারি। তো এই সিম ভাতে দিয়ে দিয়েছিলাম, ডিম ভাতে দিয়ে দিয়েছি। আর ফুলকপির তরকারিটা না আমি জল দিইনি, যেহেতু বয়েল করে নিয়েছিলাম আগে, তাই শুকনো শুকনো তরকারি করেছি। আর বিকেলবেলা দুজনে মিলে একটুখানি হাঁটতে বেরিয়েছি ওই তেঁতুল গাছে তেঁতুল খোঁজ করার জন্য, তো পাইনি। তো তারপরে মন্দিরের মাঠে এসে একটুখানি রোদ পোয়াচ্ছিলাম। আর বিকেলবেলার এই রোদটা এই শীতকালে কী যে ভালো লাগে কি বলবো। আমার তো ভীষণ ঠান্ডা লাগছিল, ঘরের মধ্যে যেন মনে হচ্ছে জমে যাচ্ছে। ও বলছিল যাব না, আমি বলছি না চলো গিয়ে ওখানে বসে থাকবো। তো ওর পার্সের মধ্যে একটা হজমলা ছিল, সেটাকেই বসে খাচ্ছিলাম। যাই হোক, ও ডিলিট করে দিতে যাচ্ছিলো ভিডিওটা, আমি বললাম যে না ডিলিট করো না, রেখে দাও। আর বাইরে বেরিয়ে ফুলগুলো দেখেছেন, এত ভালো লাগছিল দেখতে। তো আমরা রুমে এসে আমি ভুট্টা পোড়ালাম দুজনের দুটো, এখন বসে বসে ভুট্টা পোড়াটা খাই। তো তারপরে রাতে ডিনার করব। রাতে এই যে ফুলকপির তরকারি তো ছিল দুপুরের, আর রুটি করে নিয়েছি। আর বললাম যে আজকে ছুটি আমার বরের ডিউটির, তো আলুর দম করেছিলাম সকালবেলা, আর ডিম সেদ্ধ স্যালাড ছিল। তো আজকে সারা দিন ঘরে ছিল, শুধু ঘুমিয়েছে সে। কোথায় ঘুরতে যাব কিচ্ছু ঠিক করতে পারিনি। তো বিকেলবেলাও আমাকে বললো চলো এখন চিকেন কিনতে যাব, তুমি যদি যাও তো চলো হেঁটে আসবে আমার সাথে। আগে চলো তাহলে ঘুরে আসি তোমার সাথে গিয়েই, ওই জন্য হাসছিলাম। তো যাই হোক, বাইরে বেরিয়ে এখন রাস্তার কাছে চলে এসেছি। তো এখানে একটা আইসক্রিমের স্টল দেখতে পেয়ে আমি বললাম যে আমি এখান থেকে আইসক্রিম খাবো। একটুখানি বকছিল না ঠান্ডা আইসক্রিম খেতে হবে না, আমি বললাম না আমি খাবো আইসক্রিম।
তো দুজনের জন্য দুটো আইসক্রিম নিয়ে নিয়েছে, বসে বসে খাচ্ছিলাম। ও যেই দেখেছে ভিডিও বানাচ্ছে উঠে পালালো। তো যাই হোক, ও বললো যে চলো আর একটু হেঁটে আসি। আমি বলছি ঠিক আছে চলো। বলে কিছু দূর হাঁটতে হাঁটতে গেলাম, যাওয়ার পরে হাইওয়ে পাশ দিয়েই যাচ্ছিলাম, যার পরে রাস্তার পাশে একটা ছোট্ট রেস্টুরেন্ট দেখতে পেলাম। ও বলছে চল এখানে কি পাওয়া যাচ্ছে দেখে আসি। তো গিয়ে আমরা দেখলাম পিৎজা পাওয়া যাচ্ছে, বার্গার অনেক কিছুই ছিল। আমি বললাম পিৎজা খাবো, মাশরুম পিৎজা। তো এই জন্য দুজনে মিলে একটাই অর্ডার করেছিলাম, কারণ এই সব আইসক্রিম খেয়ে এসেছি আর রাতেও খাওয়া দাওয়া করতে হবে, তো এখন বেশি ভারী জিনিস খেলে হবে না। তো যাই হোক, একটা পিৎজা অর্ডার করে দিয়েছে। এখন আমরা ওয়েট করছি পিৎজাটার জন্য। এই যে গরম গরম পিৎজা আমাদের চলে এসেছে। ওকে বললাম একটুখানি চিলি ফ্লেক্স অরিগানো একটুখানি দিয়ে দাও ওপর দিয়ে, আর খাই দেখি কেমন খেতে মাশরুম পিৎজা। তো যাই হোক, আমি এটাই ভাবছিলাম যে দেখো আমরা সকাল থেকে সেই ভেবে গেলাম যে কোথায় যাব, কোথায় ঘুরতে নিয়ে যাবে, চলো না গো চলো না গো। তো ঘরের সামনেই আমাদের ঘোরা হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, ফটো তোলা হয়ে গেল, সব কিছু হয়ে গেল। এইটাই হয়তো ভাগ্যে ছিল, এইখানে ঘোরাটাই। আর সেই জন্যই আমরা সকাল থেকে কোনো জায়গায় ঠিক করতে পারছিলাম না। তো যাই হোক, আমাদের খাওয়া কমপ্লিট, এবার বাইরে বেরিয়ে গেছি। এবার আমরা হাঁটতে হাঁটতে আবার যেতে হবে তো বাড়ির দিকে। অনেকটা রাস্তা হেঁটে চলে এসেছি, দেখতে পাচ্ছেন কত গাড়ি ঘোড়া এদিকে আছে। এই পিছনে ছিল রেস্টুরেন্টটা, আর এই যে সামনে হাই রোড, মতিখাউড়ির এইটা হাই রোড। তো যাই হোক, আজকে রাতে ওই যে বললাম চিকেন কিনতে গিয়েছিলাম যেহেতু, তাই চিকেন নিয়ে এসেছি প্রেশার কুকারে। আজকে লাল লাল ঝাল ঝাল চিকেন করেছি, তো সেটা ভাতের সাথে খাবো। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চলুন আজ তবে আসি, টাটা।